আমি জানি তোমরা কম দামি বুফে খেতে খুব পছন্দ করো, আর সেই জন্যই আজকে অত্যন্ত কম দামে আরো একটা নতুন জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এখানে বুফে প্রাইস স্টার্টিং হচ্ছে 349 রুপিস অনলি। তো 350 টাকা থেকে শুরু। আর আমরা কোন বুফেটা নেব এখানে সেগুলো দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। লোকেশনটা তোমাদের একটু বলে রাখি, আমরা এসেছি আজকে যতীন দাস পার্কে, অ্যান্ড যতীন দাস পার্ক থেকে নেমে একদম 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স রেস্টুরেন্টটার নাম হচ্ছে দ্য পিঙ্ক সল্ট। সো দ্য পিঙ্ক সল্টে আজকে আমরা এসেছি ওদের 389 এর বুফেটা ট্রাই করবো। আর তোমাদের আমি আগেও বলেছি যে 349 এর ওদের একটা বুফে আছে, সেই ব্যাপারে ডিটেলটা আমি তোমাদের একটু পর দিচ্ছি। আপাতত আমাদের ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কটা চলে এসছে, আমি সেটার রিভিউটা তোমাদেরকে দিই। এটা হচ্ছে ওদের ওয়েলকাম ড্রিঙ্ক, কোল সুদিং স্মোকড মশালা ছাশ। দেখো পিঙ্ক সল্ট বলেছে রেস্টুরেন্টটার নাম, দেওয়া হয়েছে পিঙ্ক সল্ট, অ্যান্ড ছাশটাও কিন্তু ওরা পিঙ্ক কালারেরই বানিয়েছে। খেয়ে দেখি একবার এটা কেমন। ছাশের যে ফ্লেভারটা মানে হয় বেসিক্যালি, তার মধ্যে কিন্তু মিষ্টি থাকে না, এটার মধ্যে হালকা আমি একটা মিষ্টি ভাব পেয়েছি, অ্যান্ড তার সাথে একটা স্পাইসি একটা ভাব পেয়েছি। আর উপর থেকে দেখো এখানে ওরা, আমার মনে হচ্ছে এটা কোরিয়েন্ডার লিভস। টেস্টটা কিন্তু একদমই ডিফারেন্ট, মানে ছাশ যেরকম হয় রেগুলার ছাশ তার থেকে কিন্তু একদম ডিফারেন্ট। তো তোমরা এটা যারা খাবে তারাই তোমরা বুঝতে পারবে এটার টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট। আর এটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক বুফের সাথে ইনক্লুডেড আছে। সো বুফের নেক্সট আইটেম আমরা ট্রাই করছি, সেটা হচ্ছে মুর্গ ধনিয়া সরবা। তো সরবা অ্যাকচুয়ালি স্যুপ, তোমরা জানোই অলরেডি। তো এখানের সরবাটা আমি একবার খেয়ে দেখি। দেখো কোয়ান্টিটি কিন্তু এরকম বোলের মধ্যে একটা তোমাদের দেওয়া হবে, উপর থেকে ধনিয়া দেখাই যাচ্ছে, অ্যান্ড কনসিস্টেন্সিটা দেখো কিন্তু বেশ ভালো না। খেয়ে দেখি কিরকম লাগে। বেশ ভালো খেতে, অ্যান্ড হালকা একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, স্পাইস লেভেলটাও মানে হালকা, মানে নেই বলা যেতে পারে। আর ধনিয়ার আলাদা একটা ফ্লেভার যেরকম থাকে সেরকম পাওয়া যাচ্ছে, বাট ট্যাঙ্গিনেসটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই সরবাটা আমার বেশ ভালো লেগেছে। তো দুটো আইটেম একসাথে ট্রাই করলাম, দুটো আইটেম কিন্তু আমার বেশ ভালো লেগেছে। 349 এর যে বুফেটা ওনারা রেখেছেন সেটার মধ্যে তোমরা 12 রকম আইটেম পাবে, অ্যান্ড 12 রকম আইটেম তোমাদের টেবিলে সার্ভ করা হবে। তার মধ্যে ভেজ যে আইটেমগুলো সেগুলো আনলিমিটেড টাইমস তোমরা নিতে পারো, যত ইচ্ছা যত খুশি খেতে পারো। আর নন ভেজ আইটেমগুলো যেগুলো থাকবে সেগুলো ওনারা একবার দেবে, ঠিক আছে? এবার কত কি কোয়ান্টিটি দেবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একটু পর, যখন আমাদের খাবারগুলো আসবে। আমরা 389 এরটা নিয়েছি, মানে 349 এর সাথে মাত্র 30 টাকা অ্যাড করে তোমরা পুরোটাই আনলিমিটেড খেতে পারবে। মানে নন ভেজ আইটেমও আনলিমিটেড টাইমস খেতে পারবে, অ্যান্ড ভেজ আইটেমসও আনলিমিটেড টাইমস খেতে পারবে। বাট সেখানেও একটা মানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা হচ্ছে ফুড ওয়েস্টেজের জন্য তোমাদের 200 রুপিস পে করতে হবে। তো ওনারা সেক্ষেত্রে একটা মানে পলিসি রেখেছেন এইরকম যে ওনারা প্রথমে কম করেই সার্ভ করবেন, যদি তোমাদের মানে রিপিট করতে লাগে তখন তোমরা সেটা রিপিট করতে পারো, বাট সেটার জন্য 389 পে করতে হবে ফর নন ভেজ রিপিটেশন। ওকে, যদি তোমরা ভেজ যে কোনো আইটেম রিপিট করতে চাও দেন 349 এ হয়ে যাবে। নন ভেজ রিপিট করার জন্য তোমাদের 389 পে করতে হবে। তো বেসিক্যালি 389 এ ধরা যাক বুফে প্রাইস। আর কি কি আইটেমস আসছে এরপর সেগুলো দেখতে থাকো। তাদের স্টার্টার চলে এসছে, 3 ধরনের স্টার্টার ওনারা রেখেছেন, দুটো ভেজ একটা নন ভেজ। তো ভেজ আইটেমের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে ক্রিসপি ফ্রাইড
ভেজিটেবল মাঞ্চুরিয়ান। এটা হচ্ছে প্রিপারেশনটা। দেখো এখানে পটাটোস আছে, কলিফ্লাওয়ার দেখতে পাচ্ছি, কর্ন আছে, বিনস আছে, কিন্তু সেটাকে এমন ভাবে ফ্রাই করা হয়েছে যেটা মানে ক্রিস্পি হয়ে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে। খেয়ে দেখি একবার কিরকম লাগে। যেটা আমি খেলাম সেটা ছিল আলু, অনেকটা ক্রিস্পি বেবি কর্নের মতন খেতে প্রিপারেশনটা। তবে সত্যি বলছি খুব টেস্টি, কিন্তু মানে ভেজ আইটেম হলেও এত টেস্টি খাবার। তোমরা দেখো প্রিপারেশনটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরকম খাবার বুফেতে পাওয়া ইটস লাইক মানে কি বলবো, খুবই ভালো খেতে, খুব ভালো। অন্য একটা ভেজিটেবল ট্রাই করে দেখি, এটা আই গেস কলিফ্লাওয়ার। খুব ভালো খেতে, টেস্টটা একদমই অন্যরকম। মানে এই ধরনের খাবার আমি অন্য জায়গায় বা অন্য বুফেতে খাইনি এখনো অব্দি, তবে আমার বেশ ভালো লেগেছে। যেহেতু প্রাইসটাও অনেকটা কম অন্য বুফের তুলনায়, আমি তো তোমাদের রেকমেন্ড করবো ডেফিনেটলি তোমরা এখানে আসো, খাবারগুলো ট্রাই করো, অ্যান্ড দেন তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো। নেক্সট আমরা ট্রাই করবো হট গার্লিক বেবি পটাটোস। দেখো পটাটোগুলো মানে আমার না শীতকালে যেরকম নতুন আলু পাওয়া যায় ওই রকম নতুন আলু, আর খোসা ছাড়ানো নেই। এটা দেখে কিন্তু অত্যধিক টেম্পটিং লাগছে, খেয়ে দেখি কিরকম লাগে। হালকা একটা মিষ্টি ভাব আছে, অ্যান্ড ইউনিক, প্রচন্ড ইউনিক খেতে, অন্য রকমই খেতে। আর ক্রিস্পি পটাটো যেরকম হয় এটা কিন্তু একদমই ওরকম নয়। বেবি পটাটোটাকে ভালো করে কোনো একটা সসের মধ্যে ওরা টোস্ট করেছে, যেটা আমি বুঝতে পারছি। আর হালকা একটা মিষ্টি ভাব আছে, খুব ভালো লাগছে এটা খেতে। ট্রাই করবো আজওয়ানি চিকেন পকোড়া। এটা হচ্ছে প্রিপারেশনটা অনেকটা ওই ক্রিস্পি চিকেনের মতো, খেয়ে দেখি। ব্যাটারটার সাথে আজওয়াইনের একটা ভালো ফ্লেভার আছে, মানে স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। অ্যান্ড আউটার লেয়ারটা একদম ক্রিস্পি, ভেতরের পার্টটা কিন্তু ভালোভাবে ম্যারিনেটেড হয়েছে। তবে একটা কথা বলতে চাই, এটা হলো এটা কিন্তু উইথ বোনলেস নয়, তো এটা একটু সাবধানে খেলে তোমাদের আর কি ভালো হবে। আর ওভারঅল কিন্তু অ্যাজ এ স্টার্টার এই আইটেমটা আমার বেশ ভালো লেগেছে। বুফের মেন কোর্স আমরা পেয়ে গেছি। মেন কোর্সের মধ্যে তোমরা যেই অপশনগুলো পাবে সেগুলো একটু প্রথমে তোমাদের বলে দিই। এখানে আছে দেখো প্লেন রাইস ওনারা দিয়েছেন, আর এর সাথে তোমরা আরো একটা অপশন পাবে, সেটা হচ্ছে ঘি রাইস। তো তোমরা যেটা নেবে সেটা আগে থেকে ওনাদের বলে দেবে, তখন তোমাদের মতন মানে তোমাদের প্রেফারেন্স ওয়াইজ ওরা প্রিপেয়ার করে দেবে। অ্যান্ড রুটির সাথেও তোমরা দুটো অপশন পাবে, একটা হচ্ছে জাস্ট মিনিট, একটা হচ্ছে আটা রুটি, অ্যান্ড তার সাথে আরো একটা অপশন পাবে, সেটা হচ্ছে রুমালি রুটি। তো সেটাও তোমরা আগে বলে দেবে ওনাদেরকে যে তোমরা কোনটা নেবে, সেই অনুযায়ী ওনারা প্রিপেয়ার করে দেবে। তো রাইসটা খেয়ে দেখি একবার। দেখো বাসমতি রাইস আছে, একদম লং গ্রেন বাসমতি রাইস, একটা ভালো অ্যারোমা আসছে। আর এখানে তার সাথে হাইওয়ে ডাল তড়কা দিয়েছে, যদিও এটা রুটির সাথে খাওয়ার একটা আইটেম, তবে আমি জাস্ট একটু রাইসের সাথে খেয়ে দেখি। ডালটা একদম হালকা, আর রাইসের বলছি না বাসমতি রাইসের যে অ্যারোমাটা আছে ওটার সাথেই আর কি বেশ খেতে ভালো লাগছে। তো এই কম্বিনেশনে তোমরা করে খেতে চাইলে খেতে পারো, আদারওয়াইজ তোমরা চিকেন পাটিয়ালা আছে, চিকেন পাটিয়ালার সাথেও খেতে পারো। এখানে পনিরের একটা আইটেম আছে, সেটা হচ্ছে পনির সবজি কুরচান, এটাও তোমরা মানে রাইসের সাথে খেতে পারো। তো যেরকম তোমাদের ইচ্ছে তোমরা সেরকম ভাবেই খেতে পারো। আমরা এর সাথে রুমালি রুটি আর একটা নিয়েছি, চলো একটা একটা করে খেয়ে তোমাদেরকে জানাই। নেক্সট আমি এই রুমালি রুটিটার সাথে চিকেন পাটিয়ালাটা একবার ট্রাই করে দেখব। চিকেন পাটিয়ালাটা অত্যধিক ভালো খেতে, দারুণ খেতে এটা। মানে কি বলবো, খাবার এখনো অব্দি আমি যা যা খেয়েছি আমি অনেস্টলি বলছি আমি মানে স্যাটিসফাইড, একদম মানে অনেকটাই স্যাটিসফাইড। তো তার মধ্যে চিকেন পাটিয়ালার মানে টেস্টটা ধাবা স্টাইল চিকেন যেরকম হয় নর্থ ইন্ডিয়ান অনেকটা ওরকম, বাট তার মধ্যেও কিন্তু হালকা একটা টুইস্ট আছে। লাইক আমি এখানে গরম মশলার একটা ফ্লেভার পাচ্ছি, মানে
হালকা একটা গরম মশলার ফ্লেভার পাচ্ছি। আর উপরে দেখো এগ দিয়েছে। রুমালি রুটির সাথে চিকেন পাটিয়ালাটা কিন্তু দারুণ যাচ্ছে, আমার বেশ ভালো লেগেছে। তো চিকেন পাটিয়ালাটা প্রথমে ওনারা 2 পিস দেবেন, তো তোমরা তারপর মানে রিপিট করতে চাইলে রিপিট করতে পারো 389 এর বুফেটা নিলে। আর যদি তোমরা না রিপিট করো তাহলে কিন্তু 349 এর বুফেটা, মানে তোমরা যদি মনে করো যে চিকেনটা রিপিট করবো না, ভেজ আইটেমগুলো রিপিট করবো, তো তখন তোমরা 349 এর বুফেটা নিতে পারো। কিন্তু চিকেনের আইটেমগুলো কিন্তু রিপিট হবে না, তখন ভেজের আইটেমটা রিপিট হয়ে যাবে। নেক্সট আমি রুমালি রুটির সাথে এই যে পনির সবজি কুরচান যেটা ওরা দিয়েছে সেটা আমি একবার খেয়ে দেখি। চিলির একটা ফ্লেভার পাচ্ছি, মানে ক্যাপসিকামের একটা ফ্লেভার পাচ্ছি। আর পনির গুলো দেখো জাস্ট প্রচন্ড সফট, বুঝতেই পারছো আই গেস। ওভারঅল আমার এই আইটেমটা বেশ ভালো লেগেছে। তোমরা রুমালি রুটির সাথেও এটা খেতে পারো, অর এলস তোমরা কিন্তু রাইসের সাথেও এই ভেজ আইটেমটা খেতে পারো। দুটোর সাথে কম্বিনেশন খুব ভালো যাবে। রুমালি রুটির সাথে লাস্ট আইটেম আমরা এই ডালটা একবার ট্রাই করব। হাইওয়ে ডাল তড়কা যেটা বলেছে, এন্ড তার সাথে এখানে দেখো সালাড দিয়েছে, বাট এই সালাডটা কিন্তু একটু অন্যরকম, খেয়ে তোমাদেরকে একটু জানাচ্ছি। সরি, লেফট হ্যান্ড ইউজ করছি, কিছু মাইন্ড করো না। এই সালাডটা অনেকটাই ঘুটি গরমের সালাড যেরকম হয়, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি মিলি চিলি সালাড। সালাডের উপর থেকে ওরা লেবুর রস দিয়ে ওটাকে ছোট ছোট করে একদম কেটে সালাডের মানে ভেজিটেবলস গুলো ভালো করে কেটেছে, এন্ড তার উপর একটা লেবুর রস আরো চাট মশলা আছে, কোরিয়েন্ডার লিভস আছে, সব দিয়ে একটা প্রিপারেশন করেছে। তো এই সালাডটাও বেশ ভালো লাগছে খেতে। অন্য জায়গায় আমি সালাড খাই না, এটা দেখে আমার স্পেশালি মনে হলো যে একটু খেয়ে দেখি, বেশ ভালো লেগেছে। রুটির সাথে তো সবকটা আইটেম ভালো লাগছে, ডাল তড়কাটাও ভালো লাগছে, পনির অ্যান্ড চিকেনের আইটেমটাও খুব ভালো লাগছে। তো এটা ছিল মেন কোর্সের আইটেমগুলো। এরপর আমরা ডেজার্ট ট্রাই করবো। বুফের সাথে তোমরা যে ডেজার্টটা পাবে সেটা হচ্ছে চকলেট মালপোয়া। নাও চকলেট মালপোয়াটা কিভাবে ওনারা সার্ভ করেছে তোমাদের একবার দেখাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে অরিজিনাল মালপোয়া যেরকম হয়, নর্মাল মালপোয়া, সেটাকে চকলেট সসের মধ্যে কোট করা হয়েছে, এন্ড তার উপর থেকে স্প্রিঙ্কলস দিয়ে দিয়েছেন ওনারা। খেয়ে দেখি একবার এটা কিরকম লাগে। ও মাই গড, তোমরা বিশ্বাস করবে না মানে এই আইটেমটা কতটা ইনোভেটিভ, কতটা অন্যরকম। মানে তোমরা দেখেছো আমার অন্যান্য বুফে গুলোতে এই ধরনের আইটেম কিন্তু সিরিয়াসলি বলছি আমি এর আগে কোথাও খাইনি। একদমই অন্যরকম টেস্ট। আর মালপোয়া যেরকম নর্মালি হয়, একটা ভেতরে রস আছে, মানে রসের মালপোয়া, কিন্তু তার উপর থেকে অ্যাড অন চকলেট সসের একটা টেস্ট আসছে, আর উপরে স্প্রিঙ্কলস তো আছে। দারুণ খেতে, দুর্দান্ত খেতে ইনফ্যাক্ট আমি বলতে পারি। তোমরা অবশ্যই এসে বুফেটা ট্রাই করো, আলা কার্টও নিতে পারো, অনেক আইটেমস আছে, অনেক কম্বোজ আছে, খুবই রিজনেবল প্রাইসের, মানে 200 থেকে শুরু, 215 বা 250 এরকম হবে। নর্মাল যে আলা কার্টের মেনুগুলো আছে সেগুলো তোমরা ট্রাই করতে পারো। এটা ছাড়াও আমরা আর একটা ডেজার্ট নিজেদের থেকে নিয়েছি, সেটা আমি এবার তোমাদেরকে দেখাবো। এই ডেজার্টটা আমরা আলাদা করে নিয়েছি, সেটা হলো এইটা আম খেজুরের কুলফি, ওনারা নাম রেখেছেন। উপর থেকে দেখো গার্নিশের জন্য আমি এখানে আমসত্ত্ব, পিস্তা অ্যান্ড এখানে বেসিল সিডস আছে। হ্যাঁ, বেসিল সিডস, যেটাকে সবজা বলা হয় মনে হয়, আমার মানে মনে পড়ছে, এইটা আছে, ওরা দিয়েছে। তো আমি খেয়ে দেখি একবার কিরকম লাগে। ও মাই গড, আমি শেষ এখানে। আমাকে যদি সারাদিন এটা দেওয়া হয় আমি সারাদিন খেতে থাকবো। গাইজ, আমি তোমাদেরকে আলাদা করে মানে তোমাদেরকে বলছি, তোমরা যদি আলা কার্ট নাও, তার সাথে তোমাদের যদি ডেজার্ট খাওয়ার ইচ্ছা থাকে, তোমরা এই কুলফিটা ট্রাই করো। আমার মনে হয় তোমরা মানে ওর মানে আলাদাই জগতে চলে যাবে। এইটা আমি এতদিন অব্দি যেখানে মানে যে সকল কুলফিগুলো খেয়েছি, এটা তার মানে কি বলবো, ধারে গেছে। এই আলাদা করে যদি এখানে থাকে, এটা এতটা এই লেভেলের ডিফারেন্স, বুঝতেই পারছো, খুব ভালো খেতে। ইনফ্যাক্ট কুলফি যেরকম হয় না, এটাকে জমিয়েওছে, সেটা মানে পুরোটাই আলাদা ভাবে। আমি যখন মুখে দিচ্ছি কুলফিটা পুরো
একদম মেল্ট হয়ে যাচ্ছে, আলাদাই টেস্ট। তোমরা প্লিজ এটা ট্রাই করো, আমার রিকোয়েস্ট তোমরা প্লিজ এটা ট্রাই করো। বা এটার আরো একটা আছে গোলাপ জামুন কুলফি, ওটাও ট্রাই করতে পারো। তবে সত্যি বলছি তোমরা খুব খুব স্যাটিসফাইড হবে এটা খেয়ে। আমি এটা শেষ করি, দেন তোমাদের সাথে শেয়ার কথা হচ্ছে একটু পর। সো এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। দেখতেই পেলে খাবারগুলো কতটা ইউনিক অ্যান্ড কতটা টেস্টি ছিল। এটার ব্যাপারে একটা কথা তোমাদের বলার আছে। ওদের বুফেটা হচ্ছে থার্সডে টু সানডে, আর টাইমিং হচ্ছে 1টা থেকে দুপুর 1টা থেকে রাত 10টা অবধি। বাট তোমাদের বুকিং এর জন্য 24 আওয়ার্স প্রি বুকিং করতে হবে, আদারওয়াইজ তোমরা বুফে খেতে পারবে না। তো বুকিং এর জন্য বুফে খাওয়ার জন্য রিজার্ভেশন মাস্ট। ওকে, অ্যান্ড মেনুটা সাইক্লিক মেনু আছে ওদের, মানে আজকে আমরা যেটা পেলাম হয়তো এক সপ্তাহ পর অন্য কোনো ডিশের মানে চেঞ্জেস হতে পারে, লাইক রাইসের পরিবর্তে ওরা পোলাও সার্ভ করতে পারে, আর অন্য কোনো চেঞ্জেস রাখতে পারে, ছাঁশের বদলে অন্য কিছু রাখতে পারে। তো সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। আর আরো একটা কথা তোমাদের বলা আছে, তোমরা যারা মানে আরেকটু বেশি খাবার খেতে চাও, যদি তোমরা খেতে চাও, তখন তোমাদের জন্য আরেকটা ওদের অফার আছে, সেটা হচ্ছে 669 এর একটা বুফে। সেটাতে ভেজ মেনুগুলো আনলিমিটেড থাকবে, যেরকম 349 এরটাই আছে, অ্যান্ড নন ভেজ মেনুগুলো মানে নন ভেজ আইটেমগুলো তোমরা একবার নিতে পারবে। সেক্ষেত্রে তোমরা যদি শেয়ার করতে চাও তাহলে অ্যাডিশনাল কিছু টাকা দিয়ে তোমরা সেটাকে শেয়ার করতে পারো, অর এলস যখন তোমরা শেয়ার করবে মেনুটা আর খাবারটা যখন তোমরা শেয়ার করবে তখন আনলিমিটেড ব্যাপারটা থাকবে না, বাট তোমরা শেয়ার করতে পারো। কিন্তু সেক্ষেত্রে তোমাদের রাইসটা আর যে রুটিটা থাকবে সেটা তোমরা আনলিমিটেড টাইম পেয়ে যাবে। মানে দুজনের জন্য শেয়ার করলেও কিন্তু রাইস আর রুটি যেই আইটেমটা থাকবে সেটা তোমরা আনলিমিটেড টাইম পেয়ে যাবে। সেক্ষেত্রে কিছু একটা অ্যাডিশনাল কস্ট 150 আর 250 রুপিস তোমাদের পে করতে হবে। 669 এর বুফেটাতে তোমরা নন ভেজ আইটেমগুলো একবারই পাবে, এন্ড সেক্ষেত্রে তোমাদের চিকেন, মাটন এন্ড প্রন থাকবে। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরো নতুন নতুন ভিডিওস দেখার জন্য।